আসসালামু আলাইকুম এভরিওয়ান। যদি এক চান্সে আপনি টেন্সের সমস্যাগুলো সমাধান করতে চান, মানে টেন্স শিখতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তাহলে টেন্সের ভিতরে আমরা যতটুকু জানি, টেন্স হচ্ছে তিন প্রকার মূলত: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্টের মধ্যে চারটা, পাস্টেও চারটা, আর ফিউচারও চারটা। যেমন সিম্পল প্রেজেন্ট টেন্স, ঠিক আছে। এখন সিম্পল প্রেজেন্ট টেন্সের সংজ্ঞা তো আমরা জানি, যেমন বর্তমানে কোনো কাজ করছি, ঠিক আছে, যেমন আই ইট রাইস, তাই না, আই ওয়ার্ক ইট, ঠিক আছে, আই প্লে ফুটবল। এখন ঘটা হচ্ছে গিয়া এখানকার স্ট্রাকচারগুলো আমার মনে রাখতে হবে। স্ট্রাকচারগুলো কীভাবে, মানে আপনি পজিটিভ আকারে, নেগেটিভ আকারে যদি সেন্টেন্স বানাতে চান, অথবা কোশ্চেন আকারে যদি সেন্টেন্স বানাতে চান, তাহলে স্ট্রাকচারটা কীরকম হবে, এটা কোনো ভিডিওতে পান নাই, এই ভিডিওতে পাবেন। যেমন পজিটিভ আকার হলে সাবজেক্ট প্লাস বি ওয়ান। বি ওয়ান হচ্ছে মূল ভার্বটা বোঝায়, যেমন প্লে, ইট, ঠিক আছে। আর যদি আমরা প্লে ইট বলি, তাহলে ভার্বের এটা হচ্ছে বি2, পাস্ট ফর্ম, ঠিক আছে। আর বি3তে ভার্বের পাস্ট পার্টিসিপল, যেমন ইট, যেমন বলা হইতে পারে, যেমন ইট, অ্যাট, এটা হচ্ছে বি1, আর এটা হচ্ছে বি2, আর ইটেন এটা হচ্ছে গিয়া বি3, ঠিক আছে। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা হচ্ছে বি3। যাই হোক, তাহলে আমরা পজিটিভ সেন্টেন্সে পাচ্ছি হচ্ছে গিয়ে সাবজেক্ট প্লাস ভার্ব। এটা সাবজেক্টকে আমি এসইউবি শর্ট ফর্মে লিখছি, সাবজেক্ট প্লাস ভার্বের মূল ভার্ব মানে অবজেক্ট, বাকি অংশ সাবজেক্ট প্লাস ডু অথবা ডাজ নট হবে। হ্যাঁ, ডু নট, এটা হবে ডু নট অথবা ডাজ নট, তাই না। এখন ডু অথবা ডাজ তো কখন বসে, এটা আমাদের আগে জানতে হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তখন আমরা ডাজ ব্যবহার করি, যেমন হি, শি, ইট, এগুলো হচ্ছে গিয়ে ভার্বে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই না। তখন আমরা ডাজ ব্যবহার করব, আর বাকি সব ক্ষেত্রে কী করব, আমরা ডু ব্যবহার করব। এরপর হচ্ছে গিয়া যদি এটাকে আমি কোশ্চেন বানাতে চাই, তাহলে এই যে ডু অথবা ডাজ, সেটা হচ্ছে গিয়া ফার্স্টে আসবো। তারপর হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা মূল ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট। এখন দেখা যাক এক্সাম্পল, যেমন আই ইট রাইস, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, ঠিক আছে। ইট মূল ভার্ব। এরপরে এটা হচ্ছে গিয়া পজিটিভ, ঠিক আছে। এরপর হচ্ছে এটা হচ্ছে নেগেটিভ, যেমন আই ডু নট ইট রাইস, আই ডু নট ইট রাইস। আচ্ছা, এই ডু নটকে আমরা সংক্ষেপে এইভাবে ডোন্ট, আই ডোন্ট ইট রাইস, ঠিক আছে, এইভাবে বলাটা এখন রেগুলার। লেখার ক্ষেত্রে আমরা বোঝানোর জন্য লিখছি, বাট আমরা এখন কি করব, আই ডোন্ট ইট রাইস এভাবে বলবো, ঠিক আছে, আই ডোন্ট ইট রাইস। সাবজেক্ট প্লাস ডু অথবা ডাজ নট, ঠিক আছে। আর এইখানে যদি এটা না হয়ে যদি হয়তো হি, তাহলে হয়তো হি ডাজেন্ট, হি ডাজ নট মানে ডাজেন্ট, হি ডাজেন্ট ইট রাইস, ওকে, অথবা শি, ক্লিয়ার। এরপরে যদি আমি কোশ্চেন করতে যাই, তাহলে কি হবে, ডু ইউ ইট রাইস, ডু ইউ ইট রাইস, বা এখানে ইউ দিয়ে প্রকার আসে ডু আই ইট রাইস, ঠিক আছে, যদি সাবজেক্ট আই হিসেবে আসে। কিন্তু আই দিয়ে নিজের কোশ্চেন তো নিজে করে না, মানে আমরা অন্যকে কোশ্চেন করি, এর জন্য আমি ইউটা ব্যবহার করছি। যেমন ডু ইউ ইট রাইস, ঠিক আছে, তুমি কি ভাত খাও, ঠিক আছে। এ হচ্ছে কি আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্সকে অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও বলা হয়, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স একই কথা। এরপরে চলে যাব হচ্ছে গিয়া প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে গিয়ে বর্তমানে কোনো কাজ করতেছি, যেমন আমি এখন ভিডিওটি মানে লেকচার দিচ্ছি, এটা হচ্ছে গিয়া সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। এরপরে এটার স্ট্রাকচার কি, পজিটিভ হচ্ছে সাবজেক্ট এম ইজ আর, তারপরে ভার্বের হচ্ছে গিয়া আপনার মূল ভার্বের সাথে আইএনজি। বি1 বলতে এখানে মূল ভার্বটা আমি বোঝানো হচ্ছে, মূল ভার্বের সাথে আইএনজি হবে প্লাস অবজেক্ট বা এক্সটেনশন যেটা আমরা বলি। নেগেটিভের ক্ষেত্রে এমিজারের পরে হচ্ছে গিয়া নট বসবে, তারপর আবার মূল ভার্বের সাথে আইএনজি এটা। আর এই জিনিসটা, এই যেহেতু এটা অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্বটা এখানে সামনে আসবে। অক্সিলারি ভার্ব না থাকলে ডু ডাজ হয়, যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স, যেহেতু অক্সিলারি ভার্ব দিয়ে মানে থাকবে, তাহলে এই অক্সিলারি ভার্ব হচ্ছে গিয়ে সামনে হবে, তারপরে সাবজেক্ট, তারপরে যে আইএনজি, যেহেতু এটা নেগেটিভ না, যদি নেগেটিভ হইতো তারপরে হচ্ছে গিয়ে সাবজেক্ট প্লাস নট হইতো। যাই হোক, কোশ্চেন নেগেটিভ আর কি, কোশ্চেন মানে ইন্টারোগেটিভ কোশ্চেন, যে বা ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, কি ক্লিয়ার। এখন এই যে এম, ইজ, আর কখন হয়, এম হচ্ছে আয়ের ক্ষেত্রে হয়, যে আই অ্যাম, ঠিক আছে। যদি বলে হি ইজ, শি ইজ, ঠিক আছে। আর প্লুরাল হইলে হয় হচ্ছে গিয়া আর, যেমন দে আর বা উই আর, ঠিক আছে, এই ক্ষেত্রে আর ব্যবহার করা হয়। এখন আমরা এক্সাম্পলে চলে যাব, যে এক্সাম্পল কীরকম আছে। এক্সাম্পল হচ্ছে গিয়ে যেমন এখানে বলা আছে আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি, তাই না, আই এম গোয়িং টু স্কুল। আচ্ছা, টুটা হচ্ছে গিয়ে কি, এটা হচ্ছে গিয়ে প্রিপোজিশন, এটা প্রিপোজিশনের জন্য এখানে টু আসছে।
কোনো দিক বুঝালে মানে স্কুলের দিকে যাচ্ছে এরকম আর কি। আই এম গোয়িং টু স্কুল। আই এম নট, ওই যে বলা হয়েছিল অক্সিলারি ভার্বের সাথে নেগেটিভ, এটা হচ্ছে গিয়ে পজিটিভ, এটা হচ্ছে গিয়ে নেগেটিভ। আই এম নট গোয়িং টু স্কুল, আই এম নট গোয়িং টু স্কুল। আর এটাকে যদি আমি অক্সিলারি ভার্ব সামনে আনি তাহলে কোশ্চেন মার্ক, কোশ্চেন সেন্টেন্স হয়ে যাবে, তাই না? অ্যাম আই গোয়িং টু স্কুল, ঠিক আছে। এখানে যদি আমরা ইউ দ্বারা করি তাহলে কি হবে? আর ইউ গোয়িং টু স্কুল, ঠিক আছে, তুমি কি স্কুলে যাও, ঠিক আছে। আর ইউ গোয়িং টু স্কুল, আর কোশ্চেন মার্ক থাকবে। তো এরপরে চলে যাব আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হচ্ছে কি স্ট্রাকচার, মানে সংজ্ঞা ক্ষেত্রে বলতে গেলে মানে কোনো কাজ মাত্র শেষ হয়েছে কিছুক্ষণ পূর্বে আর এটার প্রভাবটা এখনো রয়েছে, সেটা হচ্ছে গিয়ে এরকম। তো পজিটিভ সেন্টেন্স হচ্ছে গিয়ে সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ বসে। আর ভার্বের থ্রি তো আমরা বললাম একটু আগে যে ভার্বের পাস্ট পার্টিসিপেলকে ভার্বের থ্রি বসে, তাই না? যেমন আবারও বলি ইট, অ্যাট, ইটেন, ঠিক আছে। এটা হচ্ছে গিয়া ভার্বের পাস্ট পার্টিসিপেল বা বি থ্রি, ঠিক আছে। আর অবজেক্ট, এরপর হচ্ছে নেগেটিভ করতে বলে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, এরপরে নট হবে, তারপর হচ্ছে বি থ্রি, তারপর অবজেক্ট। আর এটা কোশ্চেন করলে যেহেতু এখানে এই হ্যাভ হ্যাজ আছে এটাকে সামনে আনবো, তারপরে সাবজেক্ট, তারপরে বি থ্রি, তারপরে অবজেক্ট, মনে থাকবে আশা করি। এখন নোট হচ্ছে গিয়ে কখন হ্যাভ হবে কখন হ্যাজ হবে, যেমন আই, ইউ, উই, দে, এগুলোর ক্ষেত্রে হচ্ছে কি আপনার হ্যাভ ব্যবহার হয়। আর হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার হইলেই মনে করেন যেমন হি, শি, ইট, এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তখনই হচ্ছে গিয়ে এখানে হ্যাজ ব্যবহার করা হয়। থার্ড পারসন সিঙ্গুলার হলে যেমন আরেকটা ক্ষেত্রে কি হয়, ডাজ ব্যবহার করা হয়, তাই না? আর থার্ড পারসন সিঙ্গুলার হলে এখানে হ্যাজ ব্যবহার করা হয়। এরপরে আমরা এক্সাম্পলে চলে যাব। এক্সাম্পল কি আছে এখানে? আই হ্যাভ সিন দিস মুভি, আমি এই মুভিটির সিন দেখেছি মাত্র, ঠিক আছে। তাহলে এই যে আই হ্যাভ সিন, সি, সি মানে হচ্ছে গিয়া দেখা, সি, স, ঠিক আছে। স মানে হচ্ছে দেখা, সি মানে দেখেছে, আর সিন হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, স, সি, সিন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে বি থ্রি, ক্লিয়ার। আই হ্যাভ নট সিন ইটেন লাঞ্চ, সরি আই হ্যাভ, এখানে সরি এখানে সেন্টেন্সটা ভুল হয়েছে। আই হ্যাভ নট সিন না, আই হ্যাভ নট ইটেন, ঠিক আছে। সিন তো এটা দিয়ে চলে আসছে, মানে এটা আরেকটা টেন্সে আমি চলে, আই হ্যাভ নট ইটেন লাঞ্চ, ঠিক আছে। আই হ্যাভ নট ইটেন লাঞ্চ। এখন এর একটা কোশ্চেন দিয়ে যদি আমি টেন্স বানানো হই তাহলে হ্যাজ হি, ঠিক আছে, হ্যাজ হি ইটেন ডিনার, ক্লিয়ার। বা আমরা হ্যাভ ইউ কি বলতে পারি, ইটেন ডিনার বা লাঞ্চ, ঠিক আছে, আমরা যাই বলি, ক্লিয়ার কোশ্চেন। তাহলে এটা চলে গেল। আমাদের যদি এই ভিডিওটি ফুল পেতে চান তাহলে হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল আছে AHL কোচিং সেন্টার নামে, ওই ভিডিওতে এখানে চলে যাবে। আর ফেসবুক পেজ হচ্ছে ইংলিশ ট্রিটমেন্টে এরকমই কিছু ভিডিও পাবেন, তো রিলস পাবেন, রিলসে আপনারা পাবেন। তো এরপরে আমরা চলে যাচ্ছি, এটা চলে গেল। এখন হচ্ছে কি আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? তো কোনো কাজ অনেক কিছুক্ষণ আগের থেকে শুরু হয়েছে, বর্তমানে চলতেছে, এরকম বোঝানো হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যে এখানে পজিটিভ সেন্টেন্স হচ্ছে কি সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। আমরা হ্যাভ কখন বসে, হ্যাজ কখন বসে এটা আমরা জানি, থার্ড পারসন সিঙ্গুলার হলেই হ্যাজ বসে, আর বাকি সব ক্ষেত্রে হ্যাভ বসে। তাই বিনগুলো ওইখানে চলে যাবে, ভার্বের সাথে আইন, যেহেতু কন্টিনিউয়াস ভার্বের সাথে আইনজি যোগ অবজেক্ট। আর এটাকে যদি আমি নেগেটিভ করতে যাই তাহলে হ্যাভ বিন অথবা হ্যাজ বিনের পর, সরি হ্যাভ অথবা হ্যাজের পর নট বসবে, ঠিক আছে। এরপরে বিনটা হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিনের পর নট না, হ্যাভ অথবা হ্যাজের পর নট, তারপরে বিন, তারপরে আইনজি, তারপরে এটা। এরপরে যদি কোশ্চেন আলা সেন্টেন্স করতে চাই তাহলে কোশ্চেন আলা সেন্টেন্সের ক্ষেত্রে হ্যাভ হ্যাজটা সামনে আসবে, তারপরে সাবজেক্ট, তারপরে বিন, তারপরে আইএনজি প্লাস অবজেক্ট, ক্লিয়ার। এরকম চলুন দেখা যাক। তারপরে এক্সাম্পল কি হতে পারে, যেমন আই হ্যাভ বিন ওয়েটিং ফর অ্যান আওয়ার, ঠিক আছে, আমি 1 ঘন্টা যাবত অপেক্ষা করছি, তাহলে 1 ঘন্টা আগের থেকে শুরু হচ্ছে, এখনো কাজটা চলতেছে, ওয়েট করতেছে। আই হ্যাভ বিন ওয়েটিং ফর অ্যান আওয়ার, ঠিক আছে। অ্যান, এইখানে অ্যান বসছে হচ্ছে গিয়ে কি, অ্যান হচ্ছে 1 ঘন্টা, মানে এটা হচ্ছে গিয়ে আর্টিকেলস, ঠিক আছে। AEIOU ভাওয়াল যদি হয় তাহলে হচ্ছে গিয়া অ্যান বসে। এখন বলতে পারেন যে স্যার এই ওয়ার্ডটা তো ভাওয়াল না, এইচ অথবা আওয়ার মানে হচ্ছে উচ্চারণটা HO এর মতো হচ্ছে আর ওটা হচ্ছে কি ভাওয়াল, এই ক্ষেত্রে অ্যান হচ্ছে, ক্লিয়ার। তা আই হ্যাভ বিন ওয়েটিং ফর অ্যান আওয়ার, তারপরে আই হ্যাভ নট, ওই যে হ্যাভ অথবা হ্যাজের পর নট হবে, তারপরে বিন, তারপরে দেখেন ওয়েটিং, ক্লিয়ার। এখন এটা দিয়ে আপনি নিজের এই কোশ্চেন বানাতে পারবেন, হ্যাভ অথবা হ্যাজ বসবে, হ্যাভ আই বিন ওয়েটিং ফর অ্যান আওয়ার, ঠিক আছে।
এরপর হচ্ছে কি আমাদের পাস্ট টেন্সে যাব। পাস্ট টেন্সে হচ্ছে কি সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্স যেটাই বলি। স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস বি টু ভার্বের পাস্ট পার্টিসিপল, ঠিক আছে, তারপরে হচ্ছে কি অবজেক্ট, ক্লিয়ার। এরপর নেগেটিভ করলে সাবজেক্ট প্লাস ডিড নট। আগে প্রেজেন্ট ফর্মে প্রেজেন্ট টেন্সে ছিল কি নেগেটিভে ডু অথবা ডাজ নট, ডু নট অথবা ডাজ নট ছিল, তাই না? আর এটা হবে হচ্ছে কি ডিড নট, ক্লিয়ার, মানে সাবজেক্ট যেটাই হোক। ডিড নট ভার্বের মূল ভার্ব, ঠিক আছে। এখানে কিন্তু বি টু আসে না, এই জিনিসটা খেয়াল রাখবেন যে প্রেজেন্ট পাস্ট টেন্স হলে তো বি টু হওয়ার কথা, মানে পাস্ট ফর্ম হওয়ার কথা, কিন্তু এই পাস্ট ফর্মটা হয় কারণ ডিড হয়ে যাওয়াতে, কারণ ডু এর পাস্ট ফর্ম হচ্ছে গিয়া ডিড, এই ডিড হয়ে যাওয়াতে আমার মূল ভার্বটা আবার মূল ভার্বই থাকবে, এটা পাস্ট ফর্ম থাকবে না, ঠিক আছে। এরপর অবজেক্ট, তারপরে এটাতে যদি আমি কোশ্চেন করি সাবজেক্ট ডিড সাবজেক্ট প্লাস মূল ভার্ব, কারণ ডিড হয়ে গেছে এর জন্য, ঠিক আছে। ডিড ইউ প্লে ফুটবল, এরকম বলতে পারি না ডিড ইউ প্লে ফুটবল, ঠিক আছে, প্লে কিন্তু মূল ভার্ব। এরপর হচ্ছে কি যেমন আই বোথ, বায়ের পাস্ট ফর্ম হচ্ছে বাই মানে হচ্ছে কেনা, বায়ের পাস্ট ফর্ম হচ্ছে কি বোথ, ঠিক আছে। বি টু এ বুক ইয়েস্টারডে, গতকালকে আমি একটি বই কিনেছিলাম, ক্লিয়ার। এরপরে যদি আমি এটাকে যদি নেগেটিভ আকারে করতে চাই, আই ডিডেন্ট এ বাই, ঠিক আছে, দেখছেন আই ডিডেন্ট, আই ডিড নট, ডিড নটকে শর্ট ফর্মে ডিডেন্ট বল, আই ডিডেন্ট বাই এ বুক ইয়েস্টারডে, ঠিক আছে, এ বুক ইয়েস্টারডে, বাই হচ্ছে গিয়া যে যেটা বললাম বি ওয়ান, ক্লিয়ার। এরপরে কোশ্চেন করতে গেলে ডিড আই বাই এ বুক ইয়েস্টারডে, ঠিক আছে, ডিড হচ্ছে গিয়া এখানে সাবজেক্ট, তারপরে বি ওয়ান এ বুক ইয়েস্টারডে, ক্লিয়ার। তাহলে এখানে পাস্ট টেন্স চলে গেল। এরপরে আমরা চলে যাব হচ্ছে গিয়া পাস্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস, মানে অতীতে কোনো কাজ চলতেছিল, তাই না, অতীতে কোনো কাজ চলে, আমি খাইতেছিলাম, আমি খেলতেছিলাম, আমি এটা করতেছিলাম, যে কোনো কিছু চলতেছিল। এরপরে আমরা চলে যাব পাস্ট টেন্সে। পাস্ট টেন্সে কি হচ্ছে, যেমন পজিটিভ স্ট্রাকচার হচ্ছে গিয়ে পজিটিভ সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার, তারপরে ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, ঠিক আছে, সাবজেক্টের সাথে ওয়াজ অথবা ওয়্যার, এরপরে ভার্বের সাথে আইএনজি অবজেক্ট। এখন সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার নট, ঠিক আছে, এই যে অক্সিলারি যেহেতু ভার্ব এটার পরে নট হয়, যেমন ওইখানে অ্যামিজারের পর নট হইতো, তাহলে এখানে হচ্ছে ওয়াজ ওয়্যারের পর নট, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এইখানে আবার এটা কোশ্চেন করতে গেলে আমাদের এই যে ওয়াজ অথবা ওয়্যার দিয়ে কোশ্চেনটা করতে হবে, তারপর সাবজেক্ট প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। নোট হচ্ছে গিয়ে কি কোন ক্ষেত্রে ওয়াজ হয় কোন ক্ষেত্রে ওয়্যার হয়। আচ্ছা, এটা সিঙ্গুলার হইলে মনে রাখবেন যে এটা হচ্ছে গিয়া যেমন ওয়াজ হবে, আর এটা হচ্ছে প্লুরাল, সহজভাবে বলতে গেলে যেমন ইউ উই দে এগুলো হচ্ছে প্লুরাল, প্লুরালের ক্ষেত্রে হচ্ছে ওয়্যার, ইট আই ইট হি শি এগুলো হচ্ছে সিঙ্গুলার, এই ক্ষেত্রে ওয়াজ। যেমন আই ওয়াজ গোয়িং হোম, আমি বাসায় যাচ্ছিলাম বা বাড়ি যাচ্ছিলাম, ঠিক আছে। আই ওয়াজ নট গোয়িং হোম, ওই যে ওয়াজ অথবা ওয়ার পর বসে, তাই আই ওয়াজ নট গোয়িং হোম। এরপরে যদি এটা কোশ্চেন মার্ক করতে চাই তাহলে হচ্ছে ওয়াজ আই গোয়িং হোম, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের পাস্ট কন্টিনিউয়াস। তারপরে আমরা চলে যাব হচ্ছে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টে হচ্ছে কি স্ট্রাকচার হচ্ছে কি বলতে গেলে কি আসতেছে, যে পজিটিভ সেন্টেন্স করতে গেলে আমাদের সাবজেক্ট প্লাস হ্যাড, আমাদের প্রেজেন্ট পারফেক্টে ছিল কি হ্যাজ অথবা হ্যাভ অথবা হ্যাজ, ঠিক আছে, হ্যাভ অথবা হ্যাজ। আর পাস্ট পারফেক্ট হচ্ছে গিয়ে হ্যাড বসে, ক্লিয়ার। বাকি সেন্টেন্সটা কিন্তু স্ট্রাকচার নিয়ে, এখানেও বি থ্রি পারবে পাস্ট পার্টিসিপল ছিল, এখানেও বাড়বে পাস্ট পার্টিসিপল থাকবে। তারপরে হেডের পর যদি নেগেটিভ করতে যাই তাহলে হেডের পর নট, ঠিক আছে, বাড়বে এইগুলো বাড়বে পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। আর কোশ্চেন সেন্টেন্স করতে চাইলে কোশ্চেনওয়ালা সেন্টেন্স যেটাকে বলে আমরা হ্যাড দিয়ে শুরু করব, সাবজেক্ট তারপরে বাড়বের পাস্ট পার্টিসিপল তার অবজেক্ট, ক্লিয়ার। যেমন আই হ্যাড ফিনিশ দ্য ওয়ার্ক, ঠিক আছে, আই হ্যাড ফিনিশ দ্য ওয়ার্ক, ঠিক আছে। এরপরে আমি এখানে যদি নেগেটিভ করতে যাই তাহলে কি হবে, আই হ্যাড নট ফিনিশড, এই যে ফিনিশ হচ্ছে গিয়ে ফিনিশের সাথে ইডি যোগ হয়ে পারবে, এটা পাস্ট ফর্ম যা পাস্ট পার্টিসিপল ফর্মও তা। যেমন ওয়ার্ক ওয়ার্কড, আবার এটা হলো বি ওয়ান, এটা বি টু, আবার বি থ্রিতে ওয়ার্কটি হয়, ঠিক আছে। তাহলে অনেক সময় বি টু বি থ্রি একই হয়। যে আই হ্যাড নট ফিনিশ দ্য ওয়ার্ক এটা হচ্ছে নেগেটিভ। এরপরে যদি আমি কোশ্চেনওয়ালা সেন্টেন্স করতে চাই তাহলে করবো হ্যাড আই ফিনিশড দ্য ওয়ার্ক, ঠিক আছে, হ্যাড আই ফিনিশ দ্য ওয়ার্ক, ক্লিয়ার। এই হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। এরপরে চলে যাব আমাদের হচ্ছে গিয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে গিয়ে কি, যেহেতু কন্টিনিউয়াস আছে তার মানে ভার্বের সাথে আইএনজি হবে, পারফেক্ট আছে তার মানে এটার সাথে হ্যাড হবে, ক্লিয়ার। এরপরে দেখা যায় তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড বিন ভার্বের সাথে আইএনজি যোগ, দেন হচ্ছে গিয়া এই বি ওয়ান মানে মূল ভার্বটাকে বোঝানো হয় অবজেক্ট।
আর এটা নেগেটিভ করতে গেলে সাবজেক্ট প্লাস হ্যাড নট হবে, যেমন পারফেক্টে হ্যাডের পরে নট ছিল, এর জন্য হ্যাডের পরে নট, বিন ভার্বের সাথে আইএনজি, বাকি যা আছে তাই। তারপর কোশ্চেন করতে গেলে হ্যাড আগে আসবে, সাবজেক্ট চলে আসবে, তারপর হচ্ছে বিন ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আপনারা নিজেরাই কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারবেন। দেখেন আই হ্যাড বিন ওয়েটিং ফর এ লং টাইম, ঠিক আছে, আই হ্যাড বিন ওয়েটিং ফর এ লং টাইম। তারপর হচ্ছে কি এটা যদি নেগেটিভ করতে যাই, আই হ্যাড নট বিন, ঠিক আছে, এটা আর বোঝা যায়, সরি এটা অ্যান হবে, আই হ্যাড নট বিন ওয়েটিং ফর এ লং টাইম, ঠিক আছে, নেগেটিভ হয়ে গেল। এখন আমরা যদি এটা কোশ্চেনওয়ালা সেন্টেন্স করতে চাই, তাহলে এইটা হচ্ছে হ্যাড আই বিন ওয়েটিং ফর এ লং টাইম, কোশ্চেন মার্ক চলে আসবে। চলে আসলে এরপরে হচ্ছে আমাদের ফিউচার টেন্সের কী অবস্থা, যেমন সিম্পল ফিউচার টেন্স অথবা ফিউচার ইনডিফিনিট টেন্স, একই কথা। আমরা স্ট্রাকচারটা চলবে হচ্ছে কি পজিটিভ, সাবজেক্ট উইল শ্যাল। আচ্ছা, আমরা শ্যাল কেন দিলাম? ব্রিটিশ ইংলিশে শ্যাল উইল ব্যবহার হয়, কিন্তু আমেরিকান ইংলিশের ভিতরে শ্যালটা নাই, উইল দিয়েই সব, শ্যালটা নাই, আমরা উইল দিয়েই করব, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি। তারপরও আপনারা বর্তমানে সব ইংলিশগুলোতে উইলই ইউজ হয়, শ্যাল ইউজ হয় না। খালি ফার্স্ট পার্সনের ক্ষেত্রে ব্রিটিশ ইংলিশে হচ্ছে আই বা উইল সাথে শ্যাল হইতো, তা বা সেকেন্ড পার্সন অথবা থার্ড পার্সন সিঙ্গুলার হোক আর প্লুরাল হোক উইলই হইতো, কিন্তু বর্তমানে সব ক্ষেত্রেই উইল হবে। তাহলে আমরা সব ক্ষেত্রেই এখন উইল ব্যবহার করব। তারপরে সাবজেক্টের সাথে উইল মানে মূল ভার্বের, তারপর অবজেক্ট, মূল ভার্ব হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে, যেটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ইউজ করি। তারপরে হচ্ছে গিয়ে এটাও একই নেগেটিভ, যেহেতু অক্সিলারি ভার্ব, এটার লগে এটা নট হবে। আর কোশ্চেন করতে গেলে শ্যাল দিব না, আমরা দিব উইল, সাবজেক্ট, তারপর B1 প্লাস অবজেক্ট। যেমন আই উইল প্লে ফুটবল টুমরো, আমি আগামীকাল ফুটবল খেলবো। তারপরে আই উইল নট প্লে ফুটবল, ঠিক আছে, আমি আগামীকাল ফুটবল খেলবো না। তারপর উইল আই প্লে ফুটবল টুমরো, আমি কি আগামীকাল ফুটবল খেলবো, মানে কোশ্চেন করা, ঠিক আছে। তাহলে এই হচ্ছে কি আমাদের ফিউচার টেন্স। তারপরে আমরা চলে যাব ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স হচ্ছে গিয়া পজিটিভ, স্ট্রাকচারটা হবে সাবজেক্ট, আমরা শ্যাল ইউজ করব না, সব ক্ষেত্রে শ্যাল বাদ দিব, উইল, তারপরে উইল বি, শ্যাল বি, উইল বি, হ্যাঁ এখানে হয় কিন্তু আমরা উইল বি লিখবো, হ্যাঁ এখানে তাহলে আমরা প্লাসটা উঠে ফেলি, প্লাসটা যেহেতু লাগতেছে না, ক্লিয়ার, শ্যাল বি, উইল বি, এখানে আবার সাবজেক্ট প্লাস উইল বি। তারপরে আচ্ছা প্লাসটা দেওয়াটা ভালোই হয়, কারণ নেগেটিভে হচ্ছে গিয়া আপনার এই উইলের পর নট হয়, ঠিক আছে, উইলের পর নট হয়, বিটা কিন্তু পরে আসে, ঠিক আছে। তারপর ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, উইল সাবজেক্ট প্লাস বি, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, ক্লিয়ার। যেমন আই উইল বি স্টাডিং অ্যাট টুমরো মর্নিং হচ্ছে গিয়া টুমরো। তাহলে আমরা মর্নিং, ডে, নাইট এগুলোতে অ্যাট ইউজ করি, তাই না? তো আর প্রিপোজিশনের ক্ষেত্রে, তো আই উইল বি স্টাডিং অ্যাট মর্নিং টুমরো, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তারপরে এটা যদি নেগেটিভ করি তাহলে আই উইল নট হবে, কারণ উইলের পরে নট হয়, তারপরে বি হবে, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ অ্যাট মর্নিং, বাকি যা আছে তাই। তারপরে উইল যেহেতু অক্সিলারি ভার্ব, এটা দিয়ে শুরু হবে, তারপর সাবজেক্ট হচ্ছে আই, তারপর হচ্ছে গিয়ে বি, আর উইল আই বি স্টাডিং অ্যাট মর্নিং টুমরো, এটা কোশ্চেন মার্ক হবে। এরপর হচ্ছে গিয়ে ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সে হচ্ছে গিয়া পজিটিভ হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল হ্যাভ, ঠিক আছে। আচ্ছা এখানে হ্যাভ হইলো কিন্তু হ্যাজ হইলো না কেন? ফিউচার টেন্সে কখনো হ্যাজ হয় না, ফিউচার টেন্সে অলওয়েজ হ্যাভ হয়, ঠিক আছে। ফিউচার টেন্সে কখনো শ্যাল হয় না, ফিউচার টেন্সে সব সময় উইল হয়, আমরা এটাই এখন মনে রাখবো, হ্যাভ কখনই হয় না। যাই হোক, সাবজেক্ট প্লাস উইল হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল, যেহেতু পারফেক্ট টেন্স B3 হবেই, অবজেক্ট। তারপর নেগেটিভ করতে গেলে সাবজেক্ট প্লাস উইল নট, তারপরে হ্যাভ, তারপরে হচ্ছে গিয়ে B3। আচ্ছা পারফেক্ট টেন্স যদি প্রেজেন্ট পারফেক্ট হতো তখন হ্যাভ নট হইতো, কিন্তু ফিউচার পারফেক্ট হচ্ছে উইলের পর নট, তারপরে হ্যাভ হয়, একটু মনে রাখবেন। B3 প্লাস অবজেক্ট। কোশ্চেনে সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি করব, উইলটা আগে আনবো, তারপর সাবজেক্ট, তারপরে হ্যাভ, তারপরে B3 প্লাস অবজেক্ট। ফর এক্সাম্পল, যে আই উইল হ্যাভ ফিনিশ মাই হোমওয়ার্ক, আই উইল হ্যাভ ফিনিশ মাই হোমওয়ার্ক, তারপর আই উইল নট হ্যাভ ফিনিশ মাই হোমওয়ার্ক, উইল আই হ্যাভ ফিনিশ মাই হোমওয়ার্ক, ঠিক আছে। এই হচ্ছে কি আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে আমরা চলে যাব হচ্ছে গিয়া ফিউচার পারফেক্ট টেন্স আমি করালাম। এরপর হচ্ছে গিয়ে আমাদের লাস্ট ওয়ান হচ্ছে গিয়া ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচারটা হচ্ছে গিয়ে ভবিষ্যতে কোনো কাজ আমি করতে থাকবো, ঠিক আছে, এরকম জিনিসটা পজিটিভ। এই টেন্সটা বেশি ইউজ হয় না বলতে গেলে। তারপর আমাদের করতে হয় সাবজেক্ট উইল হ্যাভ বিন, ঠিক আছে, উইল হ্যাভ বিন, শ্যাল যেহেতু ইউজ হয় না আমরা এখানে উইল দিয়ে করবো, ভার্বের সাথে আইএনজি যেহেতু কন্টিনিউয়াস আছে প্লাস অবজেক্ট, ঠিক আছে।
এরপরে সাবজেক্ট উইলের পরে নট, তারপরে হ্যাভ বিন, তারপরে ভার্বের সাথে আইনজি এটা, তারপরে উইল সাবজেক্ট হ্যাভ বিন ভার্বের সাথে আইনজি। ফর এক্সাম্পল হচ্ছে কি ইউ উইল হ্যাভ বিন ওয়েটিং ফর মি, ইউ উইল হ্যাভ বিন ওয়েটিং ফর মি। এরপর হচ্ছে ইউ উইল নট হ্যাভ বিন, উইলের পরই নট হবে, ইউ উইল নট হ্যাভ বিন ওয়েটিং ফর মি। আর যদি এটাকে কোশ্চেনওয়ালা সেন্টেন্স করতে যাই তাহলে উইল ইউ হ্যাভ বিন ওয়েটিং ফর মি, এটা কোশ্চেন মার্ক হবে, উইল ইউ হ্যাভ বিন ওয়েটিং ফর মি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ইফ ইউ লাইক ইট, শেয়ার ইট, সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ।